আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, আপনার কাছে একটা আমার আবেদন। যারা আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, সেখান থেকে সব কিছু আপনি সংগ্রহ করতে পারতেন, বা এসআইআর করেছিলেন সেখান থেকেও আপনি তাদের ডেটা সংগ্রহ করতে পারতেন। না হলে আপনি এত ভুয়ো ধরলেন কি করে, যদি না আপনি পারতেন? আর আমাদেরকে একটা 12 পাতার করে ফর্ম ধরিয়ে দিচ্ছেন সব কিছু ডেটা জানার জন্য, কিন্তু আপনি একবারও ভেবে দেখলেন না যে এগুলো মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনি শুধু জানতে চাইছেন বাড়িতে কার কি আছে, কার কি না আছে, কার কত জমি জায়গা আছে, কার কত ঘর বাড়ি আছে, প্রত্যেক মানুষের এই ডেটাগুলো আপনি জানতে চাইছেন। কিন্তু কিসের জন্য প্রত্যেক মানুষের ডেটাগুলো জানতে চাইছেন? কেন? সেগুলো তাদের পার্সোনাল জিনিস। তাহলে প্রত্যেক সাধারণ মানুষ কেন আপনাদেরকে সমস্ত কিছু ডেটা দেবে? আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার দিতে পারবেন না, সেটা আপনারা বলুন যে আমরা দিতে পারছি না এখন, কারণ এখন সরকারের টাকা পয়সা নেই। সেটা আপনারা বলুন যে এত দেনা হয়ে আছে, আমরা এখন দিতে পারছি না। কিন্তু ভোটের আগে আপনি যে বড় মুখ করে জোর গলায় বলেছিলেন আনুন বিজেপিকে, আমি কথা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে জুন মাস থেকে 3,000 টাকা করে ঢুকে যাবে। কিন্তু টাকা দেওয়াটা বড় কথা নয়, আপনি যে কথাটা দিয়েছিলেন প্রতিশ্রুতি, সেই কথাটা রাখা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আপনি সেই কথাটা দিয়ে কথাটা আপনি রাখেননি, যার জন্যে জনগণ আপনাদের উপরে ক্ষোভ দেখাচ্ছে বা রাগ দেখাচ্ছে। সেটা আপনারা বুঝতে পারছেন না যে এইরকম যদি আপনারা করেন, হঠকারিতা সিদ্ধান্ত নেন, রোজ রোজ নিয়ম পাল্টান, মানুষকে হ্যারাসমেন্ট করেন জনগণকে। আজ বলছেন ডিবিডি লিঙ্ক করুন, প্রথমে বললেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তাদের কনভার্ট হয়ে যাবে, তারপরে বললেন যাদের ডিবিডি লিঙ্ক নেই ডিবিডি লিঙ্ক করুন। মানুষ রোদে গরমে, কীরকম গরম, রোদে গরমে দাঁড়িয়ে সব ডিবিডি লিঙ্ক করালো। তারপরে আবার বলছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করুন, পৌরসভায় করতে হবে না। আবার বলছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করলে সেই ডকুমেন্টসটা এনে আবার পৌরসভায় জমা করতে হবে। তাহলে এটা মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া আর কি জনগণকে? আপনারা বলুন তো, আপনারা ভেবে দেখেছেন যে জনগণকে 3,000 টাকা পাওয়ার জন্য কীরকম হ্যারাসমেন্ট করছে? আমাদেরকে দিতে হবে না টাকা, আপনি ঘোষণা করে দিন যে কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। আপনি ঘোষণা করে দিন আপনাদেরকে টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আপনারা যে কথাটা দিয়েছিলেন, তাহলে আপনি তো মিথ্যেবাদী প্রমাণ হয়ে গেলেন। তাহলে তো মমতার মধ্যে আর আপনাদের মধ্যে কোনো তফাৎ রইল না। আমাদের যেমন মধ্যবিত্তদের যেমন চলে সেরকমভাবে ঠিক চলে যাবে। কিন্তু একটা কথা জানেন কি, তো মধ্যবিত্তরা জমি জায়গা অনেক কষ্ট করে করে, ঘরে সোনা দানা সমস্ত কিছু বিক্রি করে কোনো একটা সঞ্চয় করে তবে তারা জমি জায়গা কেনে। যখন তারা আপনার বায়োডাটাটা দেখে বলবেন এত জমি কিনেছে, কিন্তু কোথার থেকে কিনেছে সেটা আপনারা দেখবেন না। তাই বলছি যে এইসব না করে, এত মানুষ জনগণকে হেনস্থা না করে এই অন্নপূর্ণা ভাণ্ডারই বন্ধ করে দিন, এত করারই দরকার নেই। আর যদি কিছু ভুল বলে থাকি আমি ক্ষমা চাইছি। মানুষকে এরকম হ্যারাসমেন্ট করবেন না, কারণ জনগণের, আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে। আপনাদের যেমন সরকারের অনেক কাজ থাকে, আমাদেরও বাড়িতে প্রচুর কাজ থাকে। কেউ ওইরকম ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই বললাম এগুলো বন্ধ করুন এবার, আর লাগবে না টাকা পয়সা।